সংসারের প্রতি একজন মায়ের ভালোবাসা নিঃস্বার্থ, নিঃশব্দ আর গভীর। তিনি নিজের সুখ-দুঃখের কথা ভুলে গিয়ে সন্তানের হাসিতে আনন্দ খুঁজে পান। সকাল থেকে রাত পর্যন্ত তার পরিশ্রম থামে না, কারণ সংসারের প্রতিটি কোণে তার মমতা জড়িয়ে থাকে। সন্তানের ভবিষ্যৎ গড়তে গিয়ে তিনি নিজের স্বপ্নগুলো নীরবে ত্যাগ করেন, তবুও কোনো অভিযোগ করেন না। একজন মায়ের ভালোবাসা এমনই, যেখানে ক্লান্তি আছে কিন্তু ভালোবাসার কমতি নেই, ত্যাগ আছে কিন্তু প্রত্যাশা নেই। আসসালামু আলাইকুম, হোপ ইউ আর অল ডুইং ওয়েল। এই ছোট্ট জীবনে সিম্পল থিংস ম্যাটার দ্য মোস্ট। বাংলাদেশি ব্লগার মম সাবিনা চ্যানেল থেকে আমি সাবিনা সবাইকে ওয়েলকাম করছি আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য। কাছে বা দূরে, দেশ এবং দেশের বাইরে, ছোট ছোট সোনামণিরা, ছোট বড় যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমত এবং আপনাদের দোয়ায় আমরাও ভালো আছি। আমি একজন সাধারণ বাংলাদেশি মম। গড়, সংসার, সন্তান আর নিজের ছোট ছোট স্বপ্ন নিয়ে প্রতিদিনের পথ চলা আমার। দিস ব্লগ ইজ নট অ্যাবাউট পারফেকশন, ইট ইজ অ্যাবাউট রিয়েল লাইফ, এ রিয়েল এফোর্ট অ্যান্ড রিয়েল হ্যাপিনেস। কীভাবে অল্প টাকায় সংসার গুছিয়ে রাখা যায়, কীভাবে বিজি মম হয়েও নিজের জন্য একটি সময় বের করা যায়, এইসব ছোট ছোট অভিজ্ঞতাই আমি শেয়ার করি আপনাদের সাথে। ইফ ইউ আর এ মম, এ হোমমেকার, or someone who loves simple living, you are in the right place. With positivity, patience and gratitude, let's start today's vlog. Okay, তো এই যে খুব সকাল সকালই তো ঘুম থেকে উঠলাম, সাথে হচ্ছে ফ্রিজ থেকে একটু মাছ বের করে নিলাম, আর চুলায় কিন্তু অবশ্যই চা বসিয়ে দিয়েছিলাম। তো এই তো যেহেতু আমি মাছটা বের করে তারপর চলে গিয়েছিলাম আমার কর্মস্থলে, আসার সময় এই যে মাছ দিয়ে চা রান্না করবো সে বাজারটুকু করে নিয়ে আসলাম। এখানে হচ্ছে আমি এক পিস বেগুন নিয়ে আসছি আর একটা হচ্ছে ফুলকপি নিয়ে আসছি। অবশ্যই এই বাজারটা আমি করি নাই, ইরফানকে দিয়ে করিয়েছি। এই যে দেখেন না, ফুলকপিটা হচ্ছে মনে হয় এটা 2 দিন আগের, আর কেমন জানি দাগ দাগ হয়ে গিয়েছে, আর সেই সাথে যে মনে হয় পোকা খেয়ে নিয়েছে। তো এটা আবার ইরফানকে দিয়ে খাচ্ছিলাম। আর এদিক দিয়ে হচ্ছে দুপুরে রান্না বান্নাটা শেয়ার করা যায় নাই, কারণ তখন এত তাড়াহুড়ো ছিল, তাড়াহুড়ো করে ভিডিও করতে পারিনি আর আপনাদের সাথে শেয়ারও করতে পারলাম না, তার জন্য সরি। ওকে, তো এখন হচ্ছে আমরা একটু শপিংয়ে আসলাম। সেটা হচ্ছে ওদের যেহেতু এক্সাম চলছে, আজকে যেহেতু থার্সডে, কালকে তো ফ্রাইডে, এমনিতেই অফ ডে থাকে, কোনো কিছু খোলা থাকে না দোকানপাট, সেই জন্য ভাবলাম যে আজকে চলে আসি। তো এখানে মেইনলি আসছি হচ্ছে আমার বোনের বেবির জন্য কিছু কেনাকাটা করার জন্য, প্যাম্পার্স টাইপের আর কি। তো এদিক দিয়ে আবার ইরফানের খাতাও শেষ হয়ে গিয়েছিলো, ওর জন্য কয়েকটা ফ্যাট খাতা নিয়ে আসছি মেয়ে তার ইংলিশ করার জন্য। তো আর মেইনলি হচ্ছে ছাদের জন্য আমি কিছু কেনাকাটা করতে আসছি, ওর কিছু শীতের পোশাক কেনার জন্য নিয়ে আসছিলাম আর কি ওদেরকে। তো যেহেতু এক্সামের পরে ওদের একটা ছুটি হবে, লং ছুটি, সেহেতু ভাবলাম যে কোথাও যদি বেড়াইতে যাই, সেহেতু শীতের কাপড়টা তো লাগবেই, তাই না? তো সেই পরিপ্রেক্ষিতে কিন্তু ওর জন্য একটা এখানে একটা জ্যাকেট নিতে আসছিলাম। তো ও তো নাছোড়বান্দা, আমাকে তো পছন্দ করতে দিবেই না, ওটা ওই পছন্দ করছে, মাশাল্লাহ। তো এখন সে যে জ্যাকেটটা ট্রাই করছিল, সেটা হচ্ছে আমার মনে হচ্ছে তার থেকে একটু ছোট হয়ে গিয়েছে। আমি আবার ইরফানকে বললাম যে একটু চেনটা লাগিয়ে দেখো, যদি টাইট হয়ে যায় তাহলে আর কি আমি নেব না, কারণ হচ্ছে এখন তো তাদের গ্রোথ মাশাল্লাহ অনেক ভালো। এটা যদি 1 মাসও না পড়তে পারে তাহলে নিয়ে কী লাভ বলেন? আর ও কিন্তু আমাকে কোনো কিছুই পছন্দ করতে দিচ্ছে না, ওটাও ওই পছন্দ করছে। যেহেতু সে নাছোড়বান্দা হয়ে লাগছে যে সে এটাই নেবে, সেহেতু ইরফান এই যে চেনটা লাগিয়ে দিল, আর আমার মনে হলো এটা একটু এক্সেস বড় হলে ভালো হবে। তো আমি আবার দোকানদারকে বললাম এক্সেস বড় দেওয়ার জন্য। ওই তো দোকানদার আবার এক্সেস বড় খুঁজে বের করে তারপরে যে এখানে প্যাকেজিং করছে। তো জ্যাকেটটা না আমার কেন জানি এতটা ভালো লাগে নাই, তারপরও আমার ছেলে পছন্দ করেছে, সে এটাই নিবে, আমি আর তেমন কোনো না করি নাই। যাই হোক, বাচ্চাদের জিনিস তো, ওরা খুশি তো আমরা খুশি। মোট কথা হচ্ছে ছেলেরা খুশি, দুনিয়া খুশি, সেটা সকল বাবা মাদের ক্ষেত্রেই হয়ে থাকে।
তো এখান থেকে বের হয়ে আমরা আবার যাব একটু গ্রোসারিস আইটেম কেনার জন্য, কারণ হচ্ছে আমার অনেক কিছু কেনাকাটার বাকি আছে, সেগুলো আজকেই কমপ্লিট করে ফেলবো ইনশাল্লাহ। আর এই যে এদিক দিয়ে চলে আসছে আবার টেলার্সের দোকানে, সেটা হচ্ছে ইরফানের জন্য কয়েকটা পাঞ্জাবি বানাতে দিব, মূলত হচ্ছে ওদের ড্রেস বানাতে দিব। তো এখানে ওর মাপ নেওয়া হচ্ছে আর কি। এখানে আবার বেশিক্ষণ থাকবো না, জাস্ট মাপটা দিয়ে চলে যাব, কাপড়টা এই ভাইয়াই নিয়ে আসবে। তো তারপর চলে আসলাম হচ্ছে আমরা সিটি সুপার মলে চলে আসছি, এখান থেকে দেখি কি নেওয়া যায়। মেনলি আসছি হচ্ছে একটা রাইস কুকার কেনার জন্য। তো এখানে এসে দেখলাম কিয়াম আর হচ্ছে ভীষণ ছাড়া অন্য রাইস কুকার নাই। তো আমি আবার এই ব্র্যান্ডগুলো নিব না, আমি আবার খুঁজছিলাম হচ্ছে এলজি কিংবা সিঙ্গার কিংবা ফিলিপসের কোনো কিছু। তো রাইস কুকার পেলাম না, সাথে হচ্ছে দেখি যে খুঁটিনাটি কী পাওয়া যায় সেগুলো আর কি কিনে নেব, যেগুলো খুব দরকারি সেগুলো কিনবো। অনেক কিছুই তো কিনতে মন চাই, যেটা আসলে সাধ্যের বাইরে চলে যায়। তো অনেক কিছুই দেখছিলাম কিন্তু কেনার কোনো কিছু সাহস পাচ্ছিলাম না। আর এই যে এখানে যতগুলো জিনিস দেখছিলাম সবগুলো জিনিস আমার অনেক অনেক বেশি পছন্দ হয়েছিল, কিন্তু যে কোনো জিনিসই ধরতেই চাই সেটাই মনে হচ্ছিল আমার কাছে দামটা একটু বেশি মনে হচ্ছিল। তো এই জিনিসটাও নিতে চাচ্ছিলাম, কিন্তু আরেকবার মনে হলো না, এটা তো আমার এখন না হলেও চলবে, তাহলে এখন কেন টাকাটা আমি অপচয় করব। সে মনে করে আর নিলাম না। এখন চলে আসলাম হচ্ছে এই যে সয়াবিনের আন্ডারে। তো এখানে খুঁজছিলাম যে আগের যে সয়াবিনটা ছিল সেটা হচ্ছে বর্তমানকার বাজার থেকে ৬০ টাকা কমের, সেটাই আমি এখন দোকানদারকে বলছি আমাকে একটু খুঁজে দেন আগের যে সয়াবিনটা আছে সেটা। তো খুঁজে কোনো লাভ হলো না, সেটা পেলাম না। এদিক দিয়ে আবার হচ্ছে ওদেরকে আমি বললাম হালকা পাতলা কিছু খাওয়ার জন্য, ওরা তো আমার আজকে একদম ১২টা বাজিয়ে দিয়েছে। এই যে দেখেন সাদ এখানে এসে বলছে সে ভাত খাবে, তারপর আবার গরুর মাংস দিয়ে। অবশ্যই আমি আজকে ওদেরকে মুরগি রান্না করে খাওয়াই নিয়ে আসছি। আর ইরফানে বাকি ধরেছে হচ্ছে সে গ্রিল খাবে আর নান খাবে। তো কী আর করবো বলেন, আসলে ছোট বাচ্চাদেরকে নিয়ে কোথাও যদি যায় না, মানে হাতের অবস্থা তারা খেয়াল করবে না, আমার মানিব্যাগে কত টাকা আছে সেটা দেখবে না, তারা তো তাদের ইচ্ছা মতো খেয়ে নেবে, খরচ করে ফেলবে, কিন্তু টাকাটা যে কোত্থেকে আসবে সেটা খেয়াল করবে না। আচ্ছা যাই হোক, তো অনেক কিছু কেনাকাটা করলাম। এই পর্যায়ে আপনাদের সাথে জিনিসগুলো শেয়ার করব আর একটা হার্ডলি রিকোয়েস্ট করব। আজকের এই সুন্দর মুহূর্তগুলো যারা আমার সাথে থেকে উপভোগ করলেন, প্লিজ একটা লাইক দিলে আমার সত্যি অনেক ভালো লাগবে। আপনার কোনো অনুভূতি বা মতামত থাকলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আমি চেষ্টা করি খুব মনোযোগ সহকারে সবার কমেন্টসগুলো পড়ার জন্য, আর অবশ্যই চেষ্টা করি সবার কমেন্টসে রিপ্লাই করার জন্য। আপনার কোনো অনুভূতি আর মতামত থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে পারেন। আর যদি আমার এই সিম্পল মম লাইফ, রিয়েল মোমেন্টস আর পিসফুল লাইফস্টাইল আপনার ভালো লাগে, তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল অপশনটি অন করে রাখতে পারেন, যারা লাইফস্টাইল ব্লগ দেখতে পছন্দ করেন। তাহলে হবে কি, আমি যখন নতুন কোনো ব্লগ ভিডিও আপলোড করব আপনার কাছে নোটিফিকেশন চলে যাবে, আপনি আপনার সময় এবং সুযোগ বুঝে ভিডিওটি দেখে নিতে পারেন। আর যারা অলরেডি এই কাজটি করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই তো কী কী গ্রোসারি আইটেম কিনলাম সেটা আপনাদের সাথে শেয়ার করে ফেললাম। তো আমি অবশ্যই একটু ইনফিনিটিতে ঢুকিয়েছিলাম, সেটা আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। আসলে সকল ভিডিও করার ক্ষেত্রে দেখা যায় আলাদা কোনো মানুষের দরকার হয়, যেহেতু একা হাতে সব কিছু করি, কিছু কিছু জিনিস না স্ক্রিপ্ট পড়ে যায়, সেটা আসলে আমার অনিচ্ছা সত্ত্বেও কিন্তু পড়ে যায়। তো এই যে রাইস কুকারটা নিয়ে আসছিলাম সেটাও আপনাদের সাথে একটু শেয়ার করে দেখিয়ে দিচ্ছি। আমার রাইস কুকারটা কেমন হলো সেটা সবাই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর কালারটা কেমন হয়েছে সেটাও কিন্তু জানাবেন। আলহামদুলিল্লাহ এবার চেষ্টা করেছি রাইস কুকারটা একটু বিশাল বড় কেনার জন্য, কারণ হচ্ছে ১-২ জন মেহমান যখন আসে তখন আমার বারটা ২ বারে রান্না করতে হয়। সেই জন্য চেষ্টা করেছি একটু বড় সাইজের যে রাইস কুকারটা হয় সেটা আনার জন্য। আমার কাছে প্রথম দেখাতেই রাইস কুকারটা ভীষণ ভালো লেগেছিল।
তাই আর দেরি করিনি, এটাই নিয়ে আসছি। বিশেষ করে হচ্ছে এর ঢাকনাটা যে ছিল, সেই ঢাকনাটা আমার কাছে ভীষণ ভালো লেগেছিল। আর এই যে রাইস কুকারের সাথে যে এই যে এটা না, এটা হচ্ছে ছাঁকনি সিস্টেম। তো এটা কিভাবে ইউজ করে, কোথায় ইউজ করে সেই সম্পর্কে না আমার কোনো ধারণা নাই। যারা জানেন যে এই জিনিসটা কি, তারা একটু কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন প্লিজ। আর হচ্ছে এটাতে হচ্ছে ডাবল বাটি ছিল, ডাবল পট। তো সেক্ষেত্রে আমি ডাবল পটেটাই নিয়েছি। আর হচ্ছে এই তো ঢাকনাটা। তো অল ওভার আই এম ফাইনালি, আমার খুব ভালো লেগেছে রাইস কুকারটা। আপনাদের কার কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সেই সাথে হচ্ছে আমি আরও ২টা জিনিস নিয়েছিলাম সিটি শপিং মল থেকে। সেটা হচ্ছে এ এখানে একটা হচ্ছে আমি একটা পুডিংয়ের জন্য বাটি নিয়েছিলাম। আর একটা হচ্ছে সবজি কাটার জন্য এখানে একটা বোর্ড নিয়েছিলাম। অবশ্যই এটাতে সবজিও কাটা যাবে আর হচ্ছে রুটি বানানোটাও আমার জন্য ভালো হবে। আমার অবশ্যই আরেকটা বোর্ড আছে, সেটা হচ্ছে প্লাস্টিকের, আর এটা হচ্ছে উডের। তো জিনিসটা আমার কাছে ভালো লাগলো, সেজন্য নিয়ে আসলাম আর কি। তো অনেকেই তো আসলে সাধ্যমতো চেষ্টা করেন সবার সংসারটা সুন্দর করে গোছানোর জন্য, আর কাজগুলো একদম সিরিয়াল অনুযায়ী সাজানো গোছানোভাবে করার জন্য। তো আমি একটু ট্রাই করলাম। আর এই তো এদিক দিয়ে হচ্ছে ছাদের জন্য আরেকটা ব্যাগও নিয়েছিলাম, সেটাও আপনাদের সাথে শেয়ার করে দিলাম। ব্যাগটা আমার মোটেও পছন্দ হয়নি, কিন্তু আমার ছেলে এই ব্যাগটা ছাড়া অন্য কোনো ব্যাগ নিবে না, সেজন্য এটাই কিনে দিলাম। দামে কম, কিন্তু জিনিসটাও নরমাল লাগলো আমার কাছে। আমার ইচ্ছা ছিল আর একটু ভালো মানের কিছু কিনে দেওয়ার জন্য, যেহেতু বাচ্চারা ব্যাগের চেইনটা খুব তাড়াতাড়ি নষ্ট করে ফেলে। তো ও ওর পছন্দ মতো নিয়েছে, আমি আর কিছু বলিনি। এখানে আবার ওকে বকা দিলাম, সে এসে আবার আমাকে আদর করতেছে। তো এই তো আবারও বলছি, যদি আমার ভিডিওর কোনো কথা এবং কোনো কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার পাশে থাকতে পারেন। তো আমি কিভাবে একজন সিম্পল বিজি মম হয়েও অল্প টাকায় সংসার গুছিয়ে রাখি, নিজের মনটা একটু ভালো রাখি, সেই ছোট্ট ছোট্ট অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। ইফ ইউ লাভ সিম্পল লাইফস্টাইল, ফ্যামিলি ভ্যালুস অ্যান্ড পজিটিভ ভাইবস, দেন ইউ আর নট অ্যালোন হিয়ার। আগামী ব্লগ ভিডিও দেখার জন্য আজকে আমি বাবার বাড়ি যাচ্ছি আর আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাল্লাহ দেখা হয়ে যাবে নেক্সট কোনো ভিডিওতে। আল্লাহ হাফিজ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।